আমি বলি সিদ্দিকুল্লাহ চৌধুরী অত কাঁচা খেলোয়াড় না। অতএব ইলেকশনে কি হবে, ভোট কি হবে সে বলার সময় আসেনি। সবে তো 24শে নভেম্বর হলো, মানে 28শে ডিসেম্বর, তারপরে 25, ইলেকশন হবে 26শে। বিয়েই হলো না, বাচ্চা কি হবে এখানে বলাটা ভুল হবে তাদের। বাংলাদেশ ইস্যু নিয়ে কি বলবেন, যেভাবে সেখানে আমি 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 বলি আপনাকে, আমি বাংলাদেশ গেছি, এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে করে। আমার কাছে শুনুন, উত্তর দিতে পারবে? বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? আমি বলি পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে সারা পৃথিবী, আমি বলি সারা পৃথিবীতে একযোগে একা থাকার জায়গা নেই, মিলেমিশে থাকাই হলো আমাদের একটা সবক। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? ইসকনের যে সন্ন্যাসীকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সে যদি অপরাধী, ইমাম যদি অপরাধ করে অপরাধী, সন্ন্যাসী দেখছেন কেন? ভালো সন্ন্যাসী অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? হাতে পাঁচন দেখেছেন? ভালোবাসা দেখেছেন। ভালোবাসার জন্য অন্য সংগঠন এত ভালো সভা করতে পারবে? পারবে না। এটা আমার বক্তব্য, ভালো মন্দ মানুষ আছেন, অপরাধ অপরাধ, এটা হিন্দুর ধর্মে নেই। সেটা এখানকার হিন্দুর অপরাধ করে না কেন আমি জিজ্ঞেস করছি। তারা বোঝেন, আমরাও বুঝি, ওখানে অনেক মানুষ আছেন বুঝবান। ইন্টারনাল ব্যাপারটা ওইভাবে এনে গোলমাল পাকানোর চেষ্টা করছে, আসল হিন্দু মানে মুডটাকে তৈরি করতে চাচ্ছে, এটা ভুল হবে। সেদেশে ইসকনকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে, আমি এটা আমার ঠিক নয়। যদি কারো জ্বালাচ্ছে, মারামারি করছে, হিংসা করছে, তাদের সমর্থন তো কোনোদিন করা যাবে না, সে হিন্দু হোক চাই মুসলমান হোক। ওখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় বলছে এবং একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি জানেন গতকালকে, এটা কিভাবে দেখছেন? ওখানে তো ওদের ব্যাপার আছে, ওরা বুঝবে, আমরা ওদের মধ্যে কিছু বলতে পারবো না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।